এদেরকে সেইভাবে টাইম দেওয়া হয় না, কিন্তু এরা যে আমাকে এত ফুলে ভরিয়ে দেয়। এই দেখো, সারা বছর কোনো পরিচর্যা নেই, হঠাৎ করে ক্যামেলিয়া ফোটা শুরু করেছে। তাই ঠান্ডায় ফোটে, এখন এই চৈত্রর গরমের মধ্যে ফুটছে ক্যামেলিয়া। আগে একটা ফুটেছিল, এইটা আর একটা কড়ি হয়ে রয়েছে। আর গোলাপ, গোলাপ কি বলবো, মানে আমি তো ভাবি যে এত গোলাপ কি করে হলো। আমি তো কোনো পরিচর্যা সেরকম একটা করি না, মাঝে মধ্যে একটু খাবার দেওয়া, তাও সময় হলে, আমার সময় বুঝে, কোনো রকম কোনো শিডিউল টাইম করা নেই যে সপ্তাহে একদিন বা মাসে 2-3 বার যে খাবার দেব, কোনো শিডিউল টাইম নেই। কিন্তু গোলাপ যা হয়ে আছে আমার গাছে, আমি তো নিজে দেখি আর ভাবি যে এত গোলাপ কি করে হলো। এক একটা গাছে এইরকম এতগুলো করে ফুল। ছাদে আসলে মন শান্তি হয়ে যায়। যেখানে দেখো সেখানে ফুল, যেখানে দেখো সেখানে ফুল, যেদিকে তাকাবে দেখো শুধু ডালের ভিতরে কোথায় সব ফুল হয়ে আছে। আর এক একটার কালার দেখলে তো মন ভরে যায়। এটা যেমন, মানে যদি ঠান্ডার সময় হতো তাহলে এটা পুরো ডার্ক ব্ল্যাক টাইপেরই লাগে দেখতে। এখন একটু কালারটা ফেড হয়ে লালচে হয়ে রয়েছে, মেরুন টাইপ, কিন্তু এটা পুরো ঠান্ডার মধ্যে থাকলে এটা তখন ব্ল্যাক কালার হয়ে লাগে। কত ফুল রে বাবা, মানে আমি তো ভাবতে পারি না এত ফুল কি করে হয় আমার গাছে। এই মার্চ মাসের আজকে 31 তারিখ, এখনো আমার গাছে দাঁড়িয়ে এত ফুল। হ্যাঁ, হয়তো ফুলের এটাতে তো এই ফুলটা মোটামুটি একসঙ্গে 8-9খানা ফুটেছিল শীতের সময়। এখনও কদিন আগেও না মা তুলে নিয়েছে, এই যে সব বোটাগুলো ভাঙা, এই যে এই যে এই যে সব বোটা ভেঙে দিয়েছে মা, মানে মা তুলে নিয়েছে এগুলো। মা তো তুলে নিয়ে ডেলি পুজো দিচ্ছে ফুল, গোলাপ ফুল তুলে নিয়ে পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে। একটা ফুলের গঠন এত সুন্দর, পরি অবস্থায় তো আরো বেশি ভালো লাগে। একদম গোড়াতেও করি, এই যে টব, এই যে গোড়ার থেকে এইটুকুনি একটা ডাল বেরিয়েছে, এর মধ্যেও এরকম ভাবে ফুলটা ফুটছে। সাদা গোলাপ দেখো, মানে গাছে, একটা গাছে সাদা গোলাপ দেখো কিরকম হয়ে আছে। আমার মা তো ডেলি মানে গোলাপ ফুল তুলে পুজো দেয় ঠাকুরকে। এটা একটা দেশি ভ্যারাইটির গোলাপ, একদম যেটা দেশি গোলাপ হয়, যেগুলো ডাল কেটে বসিয়ে দিলেও গাছ হয়ে যায়। কালারটা খুব সুন্দর,
একটা হয় হোয়াইট আর একটা মানে এই রেড টাইপের, রেডিস্ট পিঙ্ক, মানে যখন প্রথমে ফোটে তখন এরকম পিঙ্কিস্ট হতে থাকে, পিঙ্ক রেডের কম্বিনেশান থাকে, আর যখন পুরো ফুটে যায় তখন এটা লাল হয়ে যায় এরকম, মানে ম্যাচিওর হয়ে গেলে ফুল তখন এরকম রেড হয়ে যায়, আর প্রথম অবস্থায় ফুটে যখন তখন এরকম পিঙ্কিশ হোয়াইট থাকে, রেডিশ থাকে হালকা। দেখো কোথায় গোলাপ ফুল হয়ে আছে দেখো। এটাকে তো সবাই চেনো, টবের মধ্যে কোনোভাবে গাছটা হয়ে গেছে, রয়েছে ওরকমভাবে ফুল ফুটছে। এটা বলিনি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট লাভ, কিন্তু আমার কাছে আছে রেড কালারেরটা। এটা এত অসাধারণ লাগে, মানে মার্কেটে আমি দেখেছিলাম বেশিরভাগই হোয়াইটটা পাওয়া যায়, রেডটা গেল বছর থেকে আমি রেডটা দেখেছি, বাট এটা আমার কাছে এটা আমি অনলাইন পারচেস করেছিলাম, তো আমাকে সে রুদ্রাক্ষ গাছ বলে পাঠিয়েছিল, আমি রুদ্রাক্ষ গাছ বলেই পারচেস করেছিলাম। তো বাড়িতে আসার পরে এটা মোটামুটি 6-8 মাস বাদে দেখলাম এরকম মাথায় ফুল হচ্ছে, তারপরে দেখলাম ফার্স্ট লাভেরই, যে ফার্স্ট লাভ বলে যে গাছটা হয় সেইটারই এটা রেড ভ্যারাইটি, রেড কালারের ফুলটা হয় এটাতে। এমনি তো ফার্স্ট লাভ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালারের ফুল হয়, এটা রেড কালারের, বেশ ভালো। মানে রুদ্রাক্ষ গাছ বলে পাঠিয়েছে ঠিকই, কিন্তু কোনো অসুবিধা নেই আমার কাছে, হ্যাঁ এই রেড কালারের ফার্স্ট লাভ ভ্যারাইটিটা চলে এসেছে, বেশ ভালোই লাগে। গোলাপ তো আমি এখনো শেষ করতে পারছি না এখানে, ওটা দেখালাম দুটো রোয়ে যা আছে, এটা এখনও আর একটা রো রয়েছে আমার, যেটাতে 10 ইঞ্চির পটগুলো দেওয়া রয়েছে, ওগুলো যা দেখলে ওগুলো সব 8 ইঞ্চির পটের গোলাপের গাছ, আর এখানে 10 ইঞ্চির পটে রয়েছে। এখানে একটা জুমেলিয়া রয়েছে, দেখো জুমেলিয়ার কালারটার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, মানে এত রোদ্দুর গরমে কালারটা ঠিকঠাক আর আসছে না, মোটামুটি কড়িগুলোতে বোঝা যাচ্ছে, বাট ফুলটা ফুটে গেলে পুরোটাই ফেড হয়ে যাচ্ছে। গাছেরও কন্ডিশন খুব একটা ভালো না, যত্ন করা হয় না। এটাকে তো জুমেলিয়া বলে গছিয়ে দিয়েছিল, বাট এটা আমি বুঝতে পারছি না, মানে কিছুটা লাগে সোভেরিয়ান টাইপের, আদৌ এটা জুমেলিয়া তো কখনোই হবে না, কারণ এই যে ডালের মাথাটা দেখছো এটাতে একসঙ্গে 6টা 7টা ফুল হয়েছিল, বাট জুমেলিয়া কখনোই এরকমভাবে ফুল হয় না, জুমেলিয়া সবসময় এরকম এক একটা ডাল বেরোবে, এক একটা ডালের মাথায় এক একটা করেই ফুল হবে, মানে এবার পাশ দিয়ে যখন ওই ডালটা কেটে দেওয়া হবে তার পাশ দিয়ে আবার ডাল বেরিয়ে তারপরে ফুল হয়। এটা তো একসঙ্গে 6-7খানা করি একসঙ্গে বেরিয়েছিল, এটা কোনো, এটা কী ভ্যারাইটি আমিও ঠিক বলতে পারবো না, লাগে অনেকটা সোভেরিয়ানের মতন, বাট সোভেরিয়ান আমার কাছে আছে, সোভেরিয়ানের কালার এখন ফেড হয়ে গেছে, এইটা হচ্ছে সোভেরিয়ান, অরিজিনাল সোভেরিয়ান, বাট সোভেরিয়ানের কালার এখন ফেড হয়ে গেছে, হালকা এটাতে কালারটা রয়েছে, এটাও দেখতে জুমেলিয়ার মতনই লাগে কিন্তু জুমেলিয়া না, এটা সোভেরিয়ান। আর ঠিক এটাকেও সোভেরিয়ান বলেই মনে হচ্ছে, কিন্তু আমি এখনও সঠিক বলতে পারবো না। এটাও একটা জুমেলিয়া, কিন্তু কালার ফেড হয়ে গেছে, গাছও ম্যাচিওর না। এটা তো একটা লেটেস্ট ফুল, আরও ভালো, মানে প্রথম অবস্থায় যখন ফোটে তখন এই যে কালার, এটা প্রথম ফুটেছে, এখন এখন এইটা কালার হয়ে রয়েছে। এটা আজকে বৃষ্টির কারণে হয়তো কালারটা বলতে পারবো না কতটা চেঞ্জ হবে, তবে এটা আস্তে আস্তে বিকেলবেলা যখন হবে, বিকেলবেলার দিক থেকে ফুলটা এরকম হয়ে যাবে, মানে কালকে ফুলটা এরকমই দেখা যাবে, ওই হলুদ ফুলটা। এটা গাছটা একটাই গাছে এটাও ফুলটা রয়েছে, এই যে ফুল রয়েছে, এই যে কড়ি, এখানে এখানে এই যে ফুল রয়েছে, কড়িটা দেখলে বুঝতেই পারবে তোমরা, এটা হলুদ রঙেরই বেস করে কড়িটা। তারপরে ফুলটা যখন পুরোটা যখন ওই বিকেলবেলা সারাদিনটা যখন কেটে যায়, তারপরে বিকেল থেকে এরকম মোটামুটি 2 দিন স্টে করে এরকম পিঙ্ক কালার। মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, দেখো পুরো আগুন জ্বলছে।
হলুদটাও সেরকম, মানে গাছটার কন্ডিশন খুব একটা ভালো না, বোঝা যাচ্ছে যে। এটা তো মানে গোলাপটা অনেক দিন স্টে করে, এটাও কি ভ্যারাইটি আমিও ঠিক জানি না, অনেক দিন স্টে করে, কিন্তু ফুলটা সেরকম একটা দেখতে ভালো হয় না। এবারে আমার জবাগুলো সেইভাবে ফুল দিচ্ছে না, কেন জানি না। যাই হোক, পটিং করে দিয়েছিলাম, তাও জবাগুলো সেরকমভাবে ফুল দিচ্ছে না। এই একটা দুটো করে ফুল দিচ্ছে। এই যে এখানে একটা কড়ি রয়েছে, এটা মা একটু আগে একটা ফুল তুলে নিয়ে গেছে এখান থেকে। জবাগুলো এবারে সেরকম একটা ফুল দিচ্ছে না আমার। কিছু বোধহয় সমস্যা হয়েছে মিডিয়াতে, দেখতে হবে। এখন মোটামুটি বৃষ্টি পড়ছে আর এখন দেখা সম্ভব নয়। এবারে চলে আসি পদ্মের গামলায়। আমার পদ্মের পটগুলো দেখো, আইডি আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, কারণ আইডিগুলো আমি পরে মেনশন করে দেবো। কড়ি দেখো শুধু, এক পাতাটার মধ্যে পোকা লেগেছিল, কিন্তু পোকাটা ধরা পড়ে গিয়ে আমার হাতে মারা গেছে। রীতিমতো অ্যারেস্ট করেছি আমি ওকে। এই দেখো কড়ি দেখেছো, পাতার তলায় তলায় সব কড়ি। এই যে এইটাতে এখনো কড়ি আসেনি, এটাতে দেখা যাক কখন আসে। এখন স্ট্যান্ডিং লিভস সবে এসছে, বাট কড়ি কোনো ম্যাটার করে না যে স্ট্যান্ডিং লিভস আসার পরেই হবে, চলে আসে তার আগেই। এটাতেও কড়ি এসছে, ওটাতে মা বললো আরও একটা কড়ি হয়েছে, যে এই যে আমি তাই এসে এখন দেখলাম যে আর একটা কড়ি সবে বেরিয়েছে, কারণ কালকেও ছিল না। মানে পদ্মতে এমনভাবে কড়িগুলো আসে, দেখলে হেভি লাগে। সকালবেলা দেখবে কোনো কড়ি নেই, অথচ বিকেলবেলা এসে দেখবি যে কড়ি হয়ে গেছে। টুকি টুকি খেলে আর খুব তাড়াতাড়ি এরা বেরিয়ে যায়। মোটামুটি পদ্মে আমার কড়ি চলে এসছে। এই গাছটা একটু ইনজিওর্ড হয়েছে বোধহয়, এই জন্য সেরকম একটা গ্রোথটা নেই এই গাছের। এটাতে এখনো কড়ি আসেনি, এটা যদিও অনেকটা দেরি হয়ে গেছে, লেট করে বসিয়েছি এটা। এই গামলাটা অনেকটা লেট করে বসানো হয়েছে এই পটটাকে। এটা হচ্ছে কি ওই অ্যারোমেটিক জুই বলে, সবে কড়ি এসছে, ভর্তি হয়েছে কড়ি। গাছটাকে সেরকমভাবে জায়গা দিইনি। হ্যাঁ, তবে 8 ইঞ্চি পটে ছিল, তুলে রিপোর্ট করে 10 ইঞ্চিতে করে দেওয়াতে তারপরে ডাল ছেড়ে আর কড়িতে ভর্তি হয়েছে আপাতত। একটা পদ্মের গামলা, এটাও লেট করে বসিয়েছি, মোটামুটি দিন 15 হবে সবে বসানো হয়েছে এটাও। আমার ছাদে এখনও ডালিয়া রয়েছে, বাট আমি এবারে যা ডালিয়া করেছিলাম সবই তুলে দিয়েছি। মায়ের জন্য এই দুখানা গাছ রেখে দিয়েছিলাম, এই একখানা গাছ রয়েছে, এটাতে এখন ফুল নেই আর। যাই হোক, এটাতে এখনও ফুল ফুটছে। মায়ের কথা হচ্ছে যখন ফুল যখন দিচ্ছে ওকে রেখে দে। এই দেখো গাছের মধ্যে কে, দেখেছো, এরাই হচ্ছে গিয়ে গাছের পাতা নষ্ট করে, সব গাছগুলোকে নষ্ট করে। এই দেখো আর একজন, এই জন্য আমি রাখতে চাই না এগুলোকে এখন আর, কিন্তু রেখে দিতে হয়েছে মায়ের জন্য। মা বললো যে ফুল হচ্ছে, ছাওয়ায় রেখে দে, ফুল হোক, এখন কড়ি আছে, সেই হিসাবে রয়েছে। ফুলগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু এই যে এখন এদেরকে এখন তাড়া করতে হবে। ওই লতাটা দেখো, এটা হচ্ছে কি সেই থোকা একটা মাধবী লতা হয় না, যেটা বেল ফুলের মতন গন্ধও হয়, আর থাবা বেশ ওই 4-5টা পাপড়ি নিয়ে হয় না, এটা মোটামুটি ওই একটা থাবা, জুঁই ফুল যেরকম দেখতে হয় সেরকম জুঁই ফুলের মতন থাবা হয়। কড়িতে ভরে গেছে পুরো, সেই নিচ থেকে উঠছে পুরো কড়ি এরকম ভর্তি হয়ে। গেল বছরে এই জায়গাটাতেই একটা ঝাড় হয়েছিল বড়, মানে নিচের দিকে কোনো কড়ি ছিল না, কিন্তু এবারে গাছটা উঠেছে একদম নিচ থেকে কড়ি নিয়ে একদম ঠেলে আমার এই পিলারের মাথা অবধি উঠে গেছে।
তারপরে ডগাটাকে কেটে দিয়েছে কোনো পোকামাকড়ে বোধহয়। এটা একটা মাল্টিগ্রাফটেড বগনভেলিয়া। তার মধ্যে এখানে একটা দেখা যাচ্ছে কিছু ফুল এসছে সবে। এখানে একটা কালার, এখানে একটা সাদা পুরো হোয়াইট রয়েছে হোয়াইট হয়ে, আর ওখানেটা এখনো গ্রিন শেপ হয়ে রয়েছে, মানে ওটাও সাদাই হবে। এখানে একটা ডালে দুখানা হলুদ হয়ে রয়েছে। বাট মাল্টিগ্রাফটেড গাছগুলো কি হয়, প্রথম অবস্থায় যতটা ভালোভাবে দেখে নিয়ে আসা হয়, পরে এটাকে মানে ঠিক পরিচর্যা করা যায় না, বা যেহেতু সবকটা গাছ যেহেতু একই প্রজাতির হয় না, মানে ওই জন্য গাছটাতে বোধহয় ফুলও কম হয়। মাল্টিগ্রাফটেড গাছে ফুল এমনিও কম হয় আমি দেখেছি। বগনভেলিয়া মাল্টিগ্রাফটেড দেখতে খুব ভালো লাগে, প্রথম অবস্থায় ফুল ওরা কীভাবে ধরিয়ে নিয়ে আসে ওরাই জানে। তারপরে ফুলটা অতটা ভালো হয় না, ফুলের পরিমাণ অনেক কমে যায় মাল্টিগ্রাফটিং গাছে। সবেদা গাছে ফুল এসছে, দেখো ফুল কড়িতে ভরে গেছে আমার গাছ। দেখা যাক, গত 2 বছর 3 বছর ধরে কোনো ফল আমি নিইনি এই গাছটার থেকে। এবছরে একটু যত্ন করেছি, একটু রিপোর্ট করে দিয়েছি। এটা ছিল একটা ছোট একটা গামলার মধ্যে দেওয়া ছিল, তার থেকে তুলে একটা মাটির পটে দিয়েছি। রিপোর্ট করে দেওয়ার পরে এখানে কড়ি ফড়ি হয়তো ভর্তি হয়েছে, দেখি এখানে কি হয় এবারে। পেয়ারা গাছটাকেও একটু পরিচর্যা ঠিক বলবো না, মানে সারা বছর ওকে দেখিনি। এই কিছুদিন আগে দেখলাম যে গাছটার গ্রোথ নিচ্ছিল না, তখন একটা 10 ইঞ্চি পটের মধ্যে ছিল, 10 ইঞ্চি পট থেকে তুলে ওকে এই বড় পটটায় দিয়েছি, চারি পটটায় দিয়েছি। আর নিচে যা শিকড় ছিল, রুট শিকড় তো সব কেটেই দিয়েছি অর্ধেক। তারপরে দেখলাম গাছটা ধরে যাওয়ার পরে এখন কড়ি এসছে, এখন কড়ি চলে এসছে আবার, দেখা যাক কি হয়। বেশি আসেনি, এখানে 2-3টে কড়ি আছে, দেখা যাক কি হয়, কীরকম পেয়ারা হয় দেখতে হবে। তুলসীর বাগান করে রেখে দিয়েছি। এই একটা পটে রয়েছে, এইখানে একটা পটে রয়েছে, এইখানে একটাতে রয়েছে, আর এখানে তো জোড়া টগর মা এসে রোজ তুলে নিয়ে যায় ছাদের থেকে। এখনো এতগুলো ফুল রয়েছে গাছে।